আমাদের মেয়েরা বাসায় সেফ নাই, বাইরে সেফ নাই, এটা কেমন স্বাধীন দেশ? এটা আমরা কেমন কিভাবে স্বাধীন বলি এই দেশকে? এটা তো স্বাধীন দেশের কিছু হলো না। আমরা যবে মেয়েরা সবাই স্বাধীন হব, যবে আমরা মেয়েরা বাইরে সেফ থাকবো, বাসায় সেফ থাকবো, তবে আমরা একটা স্বাধীন দেশ বলবো। আমাদের একটাই দাবি, সব রেপিস্টদের ধরে ধরে মারা উচিত, ধরে ধরে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এটা আমি মনে করি। একটা নারী হিসাবে আমি অ্যাকচুয়ালি অনেক আনসেফ এই দেশে। আমি বাইরে গেলে আমার আম্মু টেনশনে থাকে, আমি কলেজে যাই আমার আম্মু টেনশনে থাকে কি আমি বাসায় বাইরে ভালো মতো আসি না কিনা, বাইরে আমি সেফ থাকবো না কিনা। ইভেন আসিয়া তো বাসার তো সেফ ছিল না, ওর বোনের জামাই, ওর বোনের শ্বশুর, লাইক আমরা যদি বাইরে সেফ নাই, বাসায় সেফ নাই, তো আমি একটা মেয়ে হিসাবে আমি এই দেশে অনেক আনসেফ ফিল করি, যেটা আমি বাইরের দেশে অবভিয়াসলি ফিল করবো না। কারণ বাইরের দেশে আমাদের হচ্ছে রেপের যে শাস্তিগুলো সেটা অনেক কঠোর, তাতে হচ্ছে রেপের রেটটা অনেক কম থাকে, যেটা বাংলাদেশের না। তো এটা করে না কেন আমি বুঝতেছি না। আমাদের সরকার কি করতেছে? আমাদের সরকার বাংলাদেশে এরকম আইন বানাক যাতে রেপিস্টরা জীবন ছুট না পায়। একটা মেয়ে যখন রেপ হয় সে লজ্জায় লুকায় থাকে, কিন্তু একটা ছেলে যখন রেপ করে সে ঠিকই ছুটে সব জায়গায় আরাম করে চলাফেরা করে। কেন একটা মেয়ে কেন লজ্জা পাবে? যে রেপ করতেছে সে কেন লজ্জা পাবে না? এটাই আমাদের দাবি। তো তাদের সবাইকে ধরে ধরে শাস্তি দেওয়া হোক, ধরে ধরে ফাঁসি দেওয়া হোক।